আমি কেঁদে ফেলবো এমন সময় দাদা এসে অনির্বাণের কাঁধে হাত দিয়ে বলল, কিরে অনির্বাণ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চ এবার দুজনে বসে একটু বিশ্রাম নিই আর গল্প করি, অনেকদিন পরে এলে অনেক গল্প জমা হয়ে আছে। অনির্বাণ তখন বলল, না ভাই, আজকের নয়, আজ একটু মাসির বাড়িতে যাব, সন্ধ্যের আগে পৌঁছতে হবে, মাসির বাড়িতেও একটু দূরে, তাই জন্য এখন আমি বেরিয়ে যাব। এই কথাটি শুনি মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কি বলছো অনির্বাণ, অনেকদিন পরে এলে বাবা, একটু বসো, পরে যাবে। তখন অনির্বাণ মাকে বলল, না কাকিমা, আজ নয়, থাক, পরে আর একদিন আসবো। তোমরা তো যাচ্ছ পরের সোমবার আমাদের বাড়িতে, তখন আবার তো দেখা হচ্ছে, তখন অনেক গল্প করব। আজ থাক, আজকের আমি ওকে নিয়ে আমার মাসির বাড়িতে যেতে চাই। দাদা তখন বলল, না তুই চলে যা, তাহলে পরের সোমবার একসাথে তোদের বাড়িতে যাব আমরা আর মা। অনির্বাণ বলল, না, তুই আমার সাথে চ, পরে আবার মার সাথে যাস। অনির্বাণের জোড়াজড়িতে দাদা রেডি হয়ে অনির্বাণের সাথে ওর মাসির বাড়িতে চলে গেল। আমি আমার রুমে বসে তখন প্রচণ্ড কাঁদছি আর ভাবছি, যে মানুষটি খাওয়ার টেবিলে বসে আমার সাথে এত সুন্দর করে কথা বলল, পরক্ষণে সেই মানুষটি আমার সাথে এত বাজেভাবে কিভাবে আচরণ করতে পারে, এসব কথা ভেবে আমি কাঁদছি আর পুরনো কথাগুলো ভাবছি। গাইস, নেক্সট পার্ট কমেন্ট করো।